ম্যাজিস্ট্রেটের নির্দেশে গতকাল থেকে ভেঙে ফেলা হচ্ছে রাজধানীর অবৈধ ফুটপাত। সকালে রিং রোডে যখন অবৈধ স্থাপনা ও দোকানপাট ভাঙা হচ্ছিল, তখন প্রতিবন্ধী মেয়েকে নিয়ে নিজের মাথা গোজার একমাত্র খুপড়ি ঘরটি বাঁচানোর জন্য ম্যাজিস্ট্রেটের সামনে কান্না শুরু করে দেন ৭০ বছর বয়সী রুজি বেগম। আমার স্বামী নাই, আমার ইনকাম করার কেউই নাই। ওই যে আমার প্রতিবন্ধী মাইয়া, আমার কেউ ঘর ভাড়াও দেয় না। ওই মাইয়াটার জন্য আমি কোনোখানে থাকতে পারি না বাজান। আমি এই জায়গায় দোকান করি, এই জায়গায় থাকি। এমনি থেকে যদি আপনারা আমার উড়াইয়া দেন, তাহলে আমি কই যাবো বাজান? দেওয়ালের সাথে আমার পিঠ ঠাকা। উচ্ছেদের মাঝেই ম্যাজিস্ট্রেট বৃদ্ধার কান্না ও তার প্রতিবন্ধী মেয়ের কথা ভেবে সিদ্ধান্ত নেন এই ঘরটি এখন আর ভাঙা হবে না। আগে তাকে পুনর্বাসন করে নতুন একটি ঠিকানা গড়ে দেয়া হবে, তারপর প্রয়োজনে ঘরটি ভাঙা হবে। ওনাকে আমরা এখনই তুলে দিচ্ছি না, যেহেতু উনি অসহায়, অনেকদিন ধরে এখানে থাকে। ওনাকে একটা ব্যবস্থা করে তারপর আমরা ওনাকে এখান থেকে যদি তুলে দেই তখন উঠে দেবো। সড়কের পাশে পলিথিনে মোড়ানো এই খুপড়ি ঘরটিতে দীর্ঘ ৫০ বছর ধরে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে থাকেন রুজি বেগম। সামান্য চা রুটি বিক্রি করে চলে মা মেয়ের জীবন। আমি ৪০-৫০ বছর ধরে থাকি, আমার কেউই নাই। ওই মাইয়াটা লইয়া কোনো রকম রাত আর দিন আমি কষ্টের সাথে দুঃখের সাথে আমি কাটাইতেছি বাজান। আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই। আমি অনেক অসহায়। ওই যে মেয়েটা মাইয়া, আমার কোনো কুল কেনার নাই বাজান। আমার যদি সরাইয়া দেন, আমার কোনো আনে যাওয়াই না, জায়গা নাই। ম্যাজিস্ট্রেটের এমন নির্দেশে অনুপ্রাণিত হয়ে বৃদ্ধাকে অন্যত্র নতুন ঘর তুলে দেওয়ার আশ্বাস দেন এলাকার রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। এমন কর্মকাণ্ড দেখে উপস্থিত অনেকে বলেন, কখনো কখনো আইন থেকেও মানবতা বড় হয়ে ওঠে, তখন মানবতার আইনেই বিচার করতে হয়। সাব্বির হোসেন, এটিএন বাংলা।